Any unauthorized digital copy, distribution, or reproduction of this film leading to piracy is a serious offense and is punishable under the applicable laws. Engaging in such activities may result in legal action, including substantial fines and imprisonment. তোমাকে তো আবার হস্টেল অবধি ছাড়া যাবে না। জানোই তো আমাদের হস্টেল ওয়ার্ডেন কীরকম। কোনো মেয়েকে কোনো ছেলে ছাড়তে আসছে দেখলেই খ্যাঁচখ্যাঁচ করে। ভগবান জানে ওনার লাইফে কী সমস্যা। যাই হোক, তুমি যাও, কাল দেখা হচ্ছে তাহলে। তুমি ভুলে গেলে? কি বলো তো? তোমাকে বলেছিলাম না 1 তারিখ থেকে ইউনিভার্সিটি ছুটি থাকবে আর আমি 2 সপ্তাহের জন্য বাড়ি যাচ্ছি। ও কি হলো, মুখ শুকিয়ে গেল যে? আমায় মিস করবে? শিখা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। তো জরুরি কথা বলার ছিল তো এতক্ষণ বলনি কেন? কখন বলতাম? আজ তুমি ইউনিভার্সিটি থেকে কত দেরি করে বেরোলে, তারপর বাইক চালিয়ে সোজা তোমার হস্টেলের সামনে। আচ্ছা ঠিক আছে, এখন বলো। শিখা, মার শরীরটা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। কাল যখন ওষুধ খাওয়াতে গেছিলাম, মা ওষুধটা খেয়ে নাও। বাবু, একটু বসবি? 1 সেকেন্ড দাঁড়াও। বলো। বাবু, আমি আর বেশি দিন নেই রে। কি উল্টোপাল্টা বলছো বলো তো মা? আমাকে তো ডাক্তার বলেছে আর কয়েকদিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। নিজের মাকে ছুঁয়ে মিথ্যে কথা বলছিস বাবা? কি রে, হাত সরিয়ে নিলি যে? তোর বিয়েটা দিয়ে যেতে পারলে শান্তি পেতাম। হ্যাঁ রে, তোর কলেজে বা অফিসে কাউকে পছন্দ হয়নি? মা, তোমাকে তো বলাই হয়নি। মাস্টার হলেও আমি একজনের সাথে সম্পর্কে আছি। তাই? কি নাম রে? শিখা। কি করে? তোমারই সাবজেক্ট ফিজিক্স নিয়ে তপবন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। বাহ, তো বাবা বিয়ে করে নে না, তাহলে তো আমি বিয়েটা দেখে যেতে পারি। আসলে আসলে মা, সামনেই ওর প্রি সাবমিশন আর মাস্টারের পরেই ফাইনাল সাবমিশন। মানে মানে এই মুহূর্তে আমি ওকে কি করে বিয়ের কথা বলবো? শিখা, আমি আমি তোমার উপর প্রেশার ক্রিয়েট করার জন্য কথাগুলো বলিনি। আসলে আসলে আমার বিয়ে দেখাটা বলতে পারো মায়ের শেষ ইচ্ছা। সেটা আমি বুঝেছি। ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলছি। কাল ট্রেন কখন? কাল বাবা গাড়ি করে নিতে আসবে। ও, তার মানে কাল থেকে তোমার এই ড্রাইভারের 2 সপ্তাহের জন্য ছুটি, তাই তো? থাক, চলি।
টাটা। মায়ের ছবির দিকে তাকিয়ে কি ভাবছো? ভাবছি তোর মা যদি আমার জীবনে না আসতো আমার কি হতো। সেই, তুমি শুধু মায়ের কথাই ভেবে যাও, আমার কথা তো ভাবোই না। হ্যাঁ, এ কথা বলতে পারলি? এই বয়সে নিজে ড্রাইভ করে থেকে দুর্গাপুর থেকে নিয়ে এলাম, আর তুই এই কথা বলছিস? তোমার মেয়ে যে বড় হয়েছে, তার বিয়ে দিতে হবে, সেই নিয়ে কোনো চিন্তা আছে তোমার? কেন? আমার মেয়েকে তো আমি এমন অপদার্থ বানাইনি যে তার বিয়ে আমাকে দিতে হবে। তা বলে তোমার কোনো তাগিদ থাকবে না? ছেলেটা কে? মানে কি বলতে চাইছো? মানে কাউকে মনে না ধরলে তুই তো এসে আমার কাছে বিয়ের কথা বলতিস না। তুমি সবকিছু কি করে বুঝে যাও গো? আমি তোর বাবা রে। ছেলেটার নাম কি? কি করে? প্রদীপ্ত, দুর্গাপুরের একটি আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওর বাবা মা কি করেন? মা রিটায়ার্ড ফিজিক্স টিচার। আর ওর যখন 1 বছর বয়স, তখন ওর বাবা মারা যান। এ বাবা, কি হয়েছিল ওনার? ওদের বাড়িতে আগুন লেগে যায়, আর ওকে আর ওর মাকে বাঁচাতে গিয়ে উনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ইস, ডেস্টিনি যে কত ক্রুয়েল হতে পারে সেটা যারা ভুক্তভোগী তারাই জানে। জানো বাবা, ওর কাছে ওর বাবার একটা ছবি পর্যন্ত নেই, সব আগুনে পুড়ে গেছে। আমি ভাবছি ওর মায়ের কথা, কত ঝড়ঝাপটা সহ্য করে ছেলেকে মানুষ করেছেন। আর ছেলেকে দাঁড় করিয়ে জীবনটাকে যে একটু উপভোগ করবেন, সে অবকাশটুকুও নেই। কেন? কি হয়েছে ওনার? ক্যান্সার হয়েছে জানো, ওহো, লাস্ট স্টেজ। সেজন্য ছেলের বিয়েটা দেখে যেতে চান। খুব স্বাভাবিক সেটা। এক কাজ কর, সামনের রবিবার ওকে বাড়িতে ডাক, ওর সাথে একবার দেখা করে নি, তারপর না হয় তোদের বিয়ের ডেট ফিক্স করে দেব। ইউ আর দ্য ওয়ার্ল্ডস বেস্ট ড্যাড। থাক, আর তেল দিতে হবে না। মোটেই তেল দিচ্ছি না। আচ্ছা, ওর একটা ছবি তো দেখা। হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আচ্ছা। হ্যালো। শোনো, নার্স সেন্টারে ফোন করে বলে দাও সানডে 2টো শিফটেই নার্স লাগবে। কেন? তুমি কলকাতায় এলে তোমার মায়ের দেখাশোনা কে করবে? কলকাতায় কেন যাব? বারে, তোমার হবু শ্বশুর তোমার সাথে দেখা করতে চেয়েছেন, আর তুমি আসবে না? ও, নিশ্চয়ই যাব। অফিস যাচ্ছ? হ্যাঁ। সাবধানে বাইক চালাবে, ঠিক আছে? ঠিক আছে, টাটা। কি ব্যাপার, আজকে কোনো গুড মর্নিং মেসেজ নেই? কাল রাত থেকে হোয়াটসঅ্যাপেও অনলাইন হওনি। বিয়ের কথা বলতে আসতে হবে বলে কি মাইন্ড চেঞ্জ করলে? গতকাল রাত্রে মা চলে গেল। কি? তো তুমি আমায় জানাওনি কেন? তুমি থিসিসের কাজ করে ঘুমোচ্ছ ভেবে আমি আর বিরক্ত করিনি। এই খবরে আমি বিরক্ত কেন হব? দাঁড়াও, আমি আসছি। না না, আমাকে এক্ষুনি একবার কলকাতা যেতে হবে।
একটা জরুরি কাজ আছে। যদি সময় পাই তোমাকে ফোন করে নেব। আমি এখন রাখছি, হ্যাঁ? ঠিক আছে। তুমি এখানে? আরে ও এসেছে, ওকে ভেতরে ঢুকতে না দিয়ে ইন্টারোগেট করছিস? এসো বাবা, ভেতরে এসো। প্রদীপ্ত, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এটা তো মানবে যে আজ তোমার মা সব যন্ত্রণা থেকে মুক্ত। তুমি আমার অ্যাড্রেস কি করে পেলে? আচ্ছা, এইটা জিজ্ঞেস করার কি কোনো প্রয়োজন আছে? তবে মা, তোর পছন্দ কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এই তো 2 মিনিট হলো এসছে, এর মধ্যে তোমার পছন্দও হয়ে গেল? দেখ, এরকম একটা পার্সোনাল ক্রাইসিসের মধ্যেও ও আজকে আসবে বলে যে কথা রেখেছে, কজন মানুষ এটা পারে রে? আমার আপনার সাথে কিছু কথা আছে। জানি তুমি এ কথা বলবে তো, যে মা যখন বিয়েটা দেখে যেতে পারলেন না, তখন শিখার পিএইচডিটা কমপ্লিট হলে পরেই বিয়েটা করবে। না, আমি সেটা বলতে আসিনি। তাহলে? শিখা, আমার বাবা আগুনে পুড়ে মারা যাননি। মানে? তুমি তো তাই বলেছিলে। আমি যেটা জানতাম সেটাই বলেছি। কাল মা চলে যাওয়ার আগে আমাকে এই সত্যিটা বলে গেছেন। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? আমার মা এমএসসি আর বিএড করার পর ব্যাঙ্গালোরে একটা স্কুলে চাকরি পান। স্কুলের কাছেই একটা ফ্ল্যাট মা একজনের সাথে শেয়ার করতেন। প্রমোদ, আই নিড টু টেল ইউ সামথিং। কোথাও যাচ্ছ? হুম, কোথায় যাচ্ছ? বাড়ি। হঠাৎ বাড়ি যাচ্ছ? সব ঠিক আছে তো? হ্যাঁ, বাবা চিঠি লিখেছিল, এমডিওয়াই কেমিক্যালসের মালিকের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এই বিয়েটা আমাদের ফ্যামিলি বিজনেসকে রিভাইভ করবে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট আস? আস? তোমাকে কি আমি কখনো বলেছি যে বিনোদিনী, তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই? জাস্ট বিকজ আই হ্যাভ স্লেপ্ট উইথ ইউ ডাজন্ট মিন দ্যাট আই হ্যাভ টু ম্যারি ইউ, এরকম প্রতিশ্রুতি আমি কখনো দিইনি। সো নো হার্ড ফিলিংস।
আমার মা বিশ্বাস করতেন যে প্রকৃত ভালোবাসার পরিপূর্ণতা প্রত্যাশার মধ্যে নয়, নিঃস্বার্থ অনুভূতির গভীরতায় নিহিত। তাই তিনি ভালোবাসার মানুষটাকে আটকাননি, আর সকলের অমতে আমাকে জন্ম দেন। জানো শিখা, আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমাকে বলে গেছেন যে যদি পারি আমি যেন তার ভালোবাসার মানুষটার হাত দিয়ে তার অস্থি বিসর্জন করাই। বাট হাউ উইল ইউ ফাইন্ড হিম? আর কিছু মনে করো না, উনি যে ধরনের লোক, তোমার মায়ের শেষ ইচ্ছের সম্মান উনি কতটা রাখবেন আমার যথেষ্ট সন্দেহ আছে। সেটা তো প্রমোদ বাবুই একমাত্র বলতে পারবেন। হোয়াট ডু ইউ মিন? প্রমোদ বাবু, আপনি যে বিনোদিনীকে নিজের বিনোদনের জন্য ব্যবহার করেছেন না, আমি তার পরিণাম। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ছবিটার পেছনে দেখো। এবার বুঝলে আমি তোমার অ্যাড্রেস কি করে পেলাম? ইউ আর মাই হিরো। আমি আমার নিজের বোনকে বিয়ে করতে পারবো না শিখা। জানেন প্রমোদবাবু, আমার মা আমাকে শিখিয়েছিলেন যে আমি যেন বিয়ের আগে কোনো মহিলাকে স্পর্শ না করি। তাই শিখা আগুনের শিখার মতোই পবিত্র আছে। এবার বলুন, আপনি কি আমার মায়ের অস্থি বিসর্জনের জন্য আমার সাথে গঙ্গায় যাবেন?